হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি করে দেখাচ্ছি কিউট কিউট মিনি সাইজের পিৎজা। এই পিৎজাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব হয়েছে। ছোট বড় সকলেই খুবই বেশি পছন্দ করবে। আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন ভিডিওতে চলে যাই। পিৎজা বানানোর জন্য আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, জাল করা কুসুম গরম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। দুধ, চিনি, ইস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ময়দা। পিৎজা একটু অন্যরকম, ময়দার পরিমাণটাও বেশি করে নিচ্ছি। আমি এখানে টোটাল 2.5 কাপ ময়দা নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা পরে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে হাতে লাগবে না। দিয়ে মেখে ডোটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে ডোটা হয়ে গিয়েছে। তেল নিয়ে হাতে ডোর উপরে লাগিয়ে নিচ্ছি আর 1 ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে। এখন রান্না করে নিব চিকেন। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ এখানে পেঁয়াজ বাটা। দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন তেলের উপরে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপেরও বেশি চিকেন নিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। আলু চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে এভাবে করে রান্না করে নিচ্ছি। ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এভাবে করে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে চিকেনটা। এরই মধ্যে চিকেনগুলো হয়ে গিয়েছে। পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাও পাপড়ি করে নিয়েছি। দুইটার মতো হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সস 1 টেবিল চামচের মতো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ চিলি পিস, 1 চামচ কালো মরিচের গুঁড়া। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি। চিকেন রান্না হয়ে গিয়েছে। এখন আমি পিৎজা বানিয়ে নেব। এরই মধ্যে 1 ঘন্টা হয়ে গিয়েছে আর ডোটাও ফুলে গিয়েছে। কিছুক্ষণ আমি ভালো করে মথে নিয়েছি। এখন একটা পিৎজার জন্য যতটুকু ডো লাগবে ঠিক ততটুকু করে নিয়ে নিচ্ছি। তো মিনি সাইজের পিৎজা, তার জন্য একটু বেলে নিচ্ছি যাতে পিৎজার সাইজটা খুব সুন্দর আসে। সাইজের করে বেলে নিয়েছি। সবগুলো এভাবে করেই আমি করে নেব। আমি একটি পিৎজা ট্রে নিয়েছি আর ট্রেতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পিৎজা। এখন পিৎজাটা দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি কেচে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সস, দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি রান্না করা চিকেন। হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব চিজ। পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই চিজ বাসায় বানিয়েছি আমি নিজে হাতে। আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই পিৎজাগুলো আমি রেডি করে নিচ্ছি। ট্রেতে 3টা পিৎজা ধরেছে, তাই 3টা পিৎজা রেডি করে নিয়েছি।
এখন কিছুটা কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি পিস। এভাবে করে সবগুলো দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গিয়েছে, এখন চলে যাব চুলায়। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের ভিতরে আমি পিৎজা ট্রেটা দিয়ে দিচ্ছি। এখন আমি পিৎজাটা মাঝারি আঁচে 10 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। 10 মিনিট পর পিৎজাগুলো হয়ে গিয়েছে আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মিনি সাইজ পিৎজাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। পরিবেশন করার পর দেখতে কত বেশি ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অসম্ভব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।